আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আল্লাহ 7 আসমান 7 জমিন যেদিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহর কাছে মাসের হিসাব হলো 12টি মাস। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি চাঁদের মধ্যে 4টি চাঁদ আছে যে চাঁদগুলোকে আশহুরুল হুরুম বলা হয়। এই 4টি মাস কি? এই ইসলামী বছরের প্রথম মুহররম, এই মুহররমুল হারাম এটা আশহুরুল হুরুমের প্রথম মাস। ইসলামী বছরের লাস্ট মাস যুলকাদা যুলহজ্জা, ওই 2 মাস আশহুরুল হুরুম। কয়টা হলো? 3টা। আরটা হলো রজবুল মুরাজ্জাব, রজব মাস। এই 4টি মাস হলো আশহুরুল হুরুম। এই মাসগুলো মর্যাদা কত বড়! মেশকাতে পাবেন কয়েকজন নবীর সাহাবা আমার নবীর দরবারে এসে শিকায়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্তর চায় 12 মাসে 12 মাস আপনি নবীর দরবারে আসি, কিন্তু বাইনানা ওয়া বাইনাকা কুফার মুদর, আমাদের বাড়ি আর আপনার মদিনা মাঝখানে একটা গোত্র আছে, যেই গোত্রের একটা গোত্র কবিলায়ে মুদর, কবিলায়ে মুদর নামক একটা গোত্র আছে, এরা সবাই কাফের। আমরা তাদের বাড়ির পার্শ্ব দিয়ে যদি মদিনা আসতে যাই, ওরা আমাদের উপর হামলা করে, আমাদের উপর আক্রমণ করে। ইচ্ছা থাকার সত্ত্বেও আমরা 12 মাসে 12 মাস আপনার কাছে আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা নির্ভয়ে আপনার কাছে আসতে পারি বরাবর 4 মাস। কি বুঝলেন? এই মুহররম, যুলকাদা, যুলহজ্জা, রজব, এই আশহুরুল হুরুম মাসগুলো শুধু মুসলমানের কাছে না, তৎকালীন যুগের কাফের মুশরিকরা পর্যন্ত এই মাসগুলোকে সম্মান করে কোন মুসলমানের উপর আক্রমণ করত না। বলেন এই যুগে কয়জন মানুষ জানে যে এই আশহুরুল হুরুমের এই গুরুত্ব? আর এজিদিরা আশহুরুল হুরুমের প্রথম মাস মুহররমুল মাস, কিন্তু আক্রমণ করলো কার? আহলে বাইতে রাসূল। আহলে বাইতে রাসূল এরা আমাদের মুক্তির জাহাজ। আহলে বাইতে রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। এগুলো আমি যে বর্ণনা করছি, যে এজিদিরা নবীর আওলাদের উপর আক্রমণ করছে, এই মসলাগুলো আমাদের চেয়ে তারা বেশি জানতো। কথা বলছেন না কেন? আহলে বাইতে রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কি কোরআন। যেমন আমার দয়াল নবী 10ম হিজরিতে বিদায় হজ করে মদিনাতুল মুনাওয়ারার দিকে যাওয়ার সময় মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে, যেই জায়গার নাম জুহফা। ওখানে একটা কূপ ছিল, গদির হুম। ওই গদির হুমের পাড়ে গিয়ে আমার দয়াল নবী বিশ্ববাসীর উদ্দেশ্যে খুতবা দিয়েছিলেন। আল্লাহর তারিফ প্রশংসার পরে জনগণকে লক্ষ্য করে বলছেন, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা ওয়া আনা তারিকুম ফীকুমুস সাকলাইন আফযালুহুমা কিতাবুল্লাহ তাআলা ফীহিল হুদা ওয়ান নূর ওয়া ইতরাতি আহলু বাইতি। তোরা যুদ্ধ লাগে হল না ইন জুরাইনা মানসুর হামনা ভাই ইকিনি সামাইও ওরা সামাইও আরো দুনমন তুলিয়ে এনে ফেলে বইনে পারো আয় তোরার ভান্না বাড়াই দিবাই। এখন তোরা ক্ষণকদ্দুর গুরুত্ব বুঝতে লাগবেন, আল্লাহ বেহতর জানেন। খড়া বাজি বাদি 12টা বাদি গিয়ে না তাহলে তার খন দেখছে না 12টা বাদি গিয়ে। আল্লাহুম্মা সাল্লি
নাবিয়িনা আমি হাদিস পড়ে পড়ে আমার রাসূল বলছেন উম্মত অল্প দিনের মধ্যে আমাকে নিয়ে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম আসবেন, আমি চলে যাব। সাহাবা ইকরাম চোখের পানি ছেড়ে দিলেন, নবী চলে যাবেন, আমরা থাকবো কিভাবে? আমার নবী বলেন উম্মত তোমরা মন ছোট করো না, আমি তো খালি হাতে দিয়ে যাচ্ছি না, আমি শূন্য হাতে রেখে যাচ্ছি না, আমি খালি হাতে তোমাদেরকে রেখে যাচ্ছি না। ওয়ানা তারিকুম ফীকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে মহামূল্যবান দুটো সম্পদ দিয়ে যাচ্ছি, তোমাদের কাছে দুটো সম্পদ রেখে যাচ্ছি। এই দুই সম্পদকে তোমরা যদি আঁকড়িয়ে ধরো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এক নম্বর আউয়ালুহুমা কিতাবুল্লাহ তাআলা, ওই দুটো সম্পদের মধ্যে এক নম্বর সম্পদের নাম হলো মহান রব্বুল আলামিনের কিতাব। তোরা আমি কে শোনে তোরা অটো সাথে লাগে কিনলে তোরা এই সমস্ত নদী মিজুরি এই দিয়ে তুই ডিস্টার্ব তো তুই নিজে করছো না আর ফল বেকুত। আমি বুঝাতে চাচ্ছি, আমার নবীর হাদিস বুঝাচ্ছি, আর তুমি ওদিকে চলে গেছো। এগুলো দেওয়ার কি দরকার ছিল আমাকে বলেন তো? বুঝাতে চাচ্ছিলাম আমার নবী বলেন আমি এক নম্বর জিনিসটা যেটা রেখে যাচ্ছি, মহান রব্বুল আলামিন যে 30 পারা কোরআন আমি নবীর উপর নাযিল করেছেন, আমি রাসূল যাচ্ছি এই কিতাবটা তোমাদের কাছে রেখে যাচ্ছি। ফীহিল হুদা ওয়ান নূর, এই কিতাবে কি আছে? তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত কে কি করবা না করবা যাবতীয় বিষয় এই কোরআন তোমাদেরকে হেদায়েত করবে। ওয়ান নূর, এই কিতাবের মধ্যে নূর আছে কি মানে? এই কোরআনটা হলো আমাদের গাইড বুক। গাইড বুক মানে এটা নির্ভুল, পৃথিবীর কোনো মানুষের কাল্পনিক বানানো কাল্পনিক কোনো গাইড বুক না, এটা আল্লাহর দেওয়া নির্ভুল, নির্ভেজাল, নিষ্কলুষ একটা গাইড বুক। কথা বুঝছেন? এরপর আমার নবী বলেন ওয়াইতরাতি আহলু বাইতি, দ্বিতীয় নম্বর হলো আমি নবীর আহলে বাইত। আমার আহলে বাইত বলার পরে আমার নবী 3 বার বললেন উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি। আমি আমার আহলে বাইতের বিষয়ে তোমাদের আল্লাহর ভয় প্রদর্শন করে যাচ্ছি, আমি আমার আহলে বাইতের বিষয়ে তোমাদের আল্লাহর ভয় প্রদর্শন করে যাচ্ছি, আমি আমার আহলে বাইতের বিষয়ে তোমাদের আল্লাহর ভয় প্রদর্শন করে যাচ্ছি। তো দুটো কেন? একটা কোরআন, একটা আহলে বাইত। তো কোরআন আর আহলে বাইতের মধ্যে সম্পর্ক কি? আমার নবী হলেন প্র্যাকটিক্যাল আর কোরআন হলো থিওরিক্যাল। আমার নবীর পরে কোরআন শরীফ হলো থিওরিক্যাল আর তার প্র্যাকটিক্যাল হলো আহলে বাইতের রাসূল। পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম কিসের উপর? ইসলাম ধর্মের উপর। আলহামদুলিল্লাহ বলেন না? তো হুজুর মানুষ ইহুদি হয় কিভাবে, নাসারা হয় কিভাবে, হিন্দু বৌদ্ধ হয় কিভাবে? আমার নবী বলেন প্রত্যেক মানুষ এই পৃথিবীর বুকে যারা জন্ম লাভ করবে
প্রত্যেকের জন্ম ইসলাম ধর্মের উপর হবে, তবে যেই ছেলের মা বাবা ইহুদি তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়। যার মা বাবা নাসারা তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয়। যার মা বাবা অগ্নি পূজারী তারা অগ্নি পূজারী বানিয়ে নেয়। এইভাবে যার মা বাবা হিন্দু তারা তার ছেলে মেয়েদেরকে হিন্দু ধর্মের শিক্ষা দিয়ে হিন্দু বানিয়ে নেয়। এভাবে যার মা বাবা নাসারা বানিয়ে নেয়। এখন আমার প্রশ্ন হলো, আমার জন্ম ইসলামের উপর, আমার বাবা মুসলিম, আমার মাও মুসলিম, অতএব আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। এবার আপনি বলুন, এই নবীর হাদিসগুলো আমরা কজনা মানি? আমার নবীর কথাগুলো আমরা কজন আমল করি? আপনি মাহফিল একটা দিলেন, বিষয়বস্তুকে দিলেন, এখানে হুজুর কতক্ষণ বললো, আপনি কি শুনলেন? এগুলো তো আপনাকে দীর্ঘদিন স্টাডি করতে হবে, গবেষণা করতে হবে। এত সহজ জিনিস বুঝলে হবে না। তো এখন আমি কাকে ওয়াজ করব? এখানে শতকরা 95% মুসলমানের ছেলে মেয়ে স্কুলে, আর 5% মাদ্রাসায় আছে কিনা তাও সন্দেহ। ওয়ান নম্বর তারিখ কথা করি, ঠিক আছে না? মেয়েরাতি মাদ্রাসা একেবারে আছে না? কত দূরে? 2-5 মাইল। শাহিদান মাদ্রাসাও আছে না? শাহজাহান আউলিয়া সহ মাদ্রাসা তো আগের যুগতে এতগুলো মাদ্রাসা ছিল না। এতগুলো মাদ্রাসা থাকতে আমরা কয়জনের মাদ্রাসাকে মূল্যায়ন করলাম? এগুলোর হিসাব দিতে হবে কিয়ামতের মাঠে। এবার আর সেটেঙ্গে বাসা খোঁজে জাল্লাই নাই, ইতালামে জেনে বাড়িতে নাই। আপনার ঘরের পাশে মাদ্রাসায় কোরআন সুন্নাহ তালিম হচ্ছে, আপনি ছেলে পাঠিয়েছেন কেজি স্কুলে। স্কুল তো খারাপ না, স্কুল তো ভালো, কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে। আপনি জানলেন যে এখানে কোরআনও নাই, হাদিসও নাই। তো এই ছেলেরা কোরআন সুন্নাহ শিখবে কোত্থেকে? এগুলো বলতে গেলে অনেক কথাবার্তা আসবে। আমরা সবাই কিন্তু ছেলেরা যতক্ষণ পর্যন্ত বালেগ হবে না, ছেলে মেয়ে বালেগ হওয়ার আগ পর্যন্ত ছেলে মেয়েদের হিসাব দিতে হবে আমাকে আল্লাহর দরবারে। হ্যাঁ, বালেগ হয়ে গেলে আমাকে হিসাব দিতে হবে না, তার হিসাব সেই দেবে। আমি কি কথাটা বুঝাতে পারলাম? আসলে যাদের ঘরে ইমামুল আম্বিয়া, এই ইমামুল আম্বিয়ার উসিলায় যাদের ঘরে 30 পারা কোরআন, আমরা কত বড় বেওয়া মুসলমান। আমরা আল্লাহর কোরআনটা বাদ দিয়ে ফেলছি, আজে বাজে মানুষের বই পড়তেছি। তুই না মুসলমান? বেওয়া মুসলমান। আল্লাহর কোরআন বাদ দিয়ে ফেলছেন। আপনার ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত আছে, আপনার ওয়াইফ কোরআন তেলাওয়াত করে, আপনার ছেলে মেয়ে কোরআনের তেলাওয়াত করে, তো মুসলমান কি রূপ করে চলে গেছে? আমাদের নাম মুসলমান কে রাখছে জানেন? মিল্লাতা ইব্রাহিমা, মিল্লাতা
আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। আমাদের নাম কি? পড়া তো আওয়াজ তো বন্ধ হয়ে গিয়ে, আমি তো বয়স্ক মানুষ, তোমরা তো ইয়ং যুবক। আমাদের নাম কি? মুসলমান। আমার রাসূল বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। হে নবী, আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমি নবীর হায়াত, আমি নবীর ইন্তিকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্য, যার কোনো অংশীদার নেই। এ বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি সর্বপ্রথম মুসলমান। তা আমাদের নাম কি? আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম ডাকছে মুসলমান। এটা সূরা হজ খুলে দেখবেন। এই জন্য আমাদের ছেলেরা পাবলিসিটি করার সময় কি বলে? প্রিয় মুসলিম জনতা বলে না? কি বলে? প্রিয় মুসলিম জনতা। জোরে হ, প্রিয় মুসলিম জনতা। আরেক দল আছে তৌহিদি জনতা। এই লোক কতদিন আছে না? ইতে সত্তর ঘর, ইতে কতদিন 14 গোষ্ঠী না জানে। কোরআন শরীফ আয়াত দেখাইতে পারবে না? হুয়া সাম্মাকুমুল মুওয়াহিদিন, তিনি তোমাদের নাম রাখছে তৌহিদি। একটি আয়াত দেখাতে পারবে? এখানে অনেক স্কুল কলেজের ছাত্র দেখতেছি, এই জন্য আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আজকে অনেক ভালো ভালো ছেলে, ভালো ভালো ফ্যামিলির ছেলে, এ কোরআন হাদিসের যথেষ্ট জ্ঞান না থাকার কারণে আজকে ভিন্ন পথে চলে যাচ্ছে। এই যে তৌহিদ জানাতে যে জিনিসটা বললো, এটা তো কোনো ইয়েও নেই কোরআন শরীফের মধ্যে। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রাখছে মুসলমান। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো আমাদের নাম যেটা, এটা ধরে তো থাকতে হবে। আপনি এটা বাদ দিয়ে মুওয়াহিদি আরেকটা আপনি তৌহিদে জানাতে বানাইলেন কোত্থেকে? আপনি আপনার নামটা বান দিলেন কেন? আর আমার রাসূল বলছেন আমি সর্বপ্রথম মুসলমান। আমি কি জিনিসটা আপনাদেরকে বুঝাতে পারলাম? আপনারা খুব হুঁশ করে চলবেন। বড় ফিতনা ফাসাদের যুগ। আমার রাসূল প্রায় সময় একটা দোয়া করতেন আমাদেরকে তালিম দেওয়ার জন্য। আপনারাও পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামে ওয়া সুইল কিবারি ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। এই দোয়াটা সব শিখে নেবেন এবং সব সময়। আর আজকাল মোবাইল তো হাতে হাতে মোবাইল আছে, আপনি মুখস্থ করতে না পারলে মোবাইল ইয়ে করেন, মোবাইলটা কানে দিয়ে একটা শুনতে শুনতে আপনি শিখে নিতে পারবেন। এমনি আজেবাজে মোবাইল এগুলো দেখলে লাভটা কি? আমি খুব বিনয়ের সাথে বলবো, আমার নাম যে মুসলমান, আমাদের নাম রাখছে আমাদের বাবা মুসলমান। আমার রাসূল বলছেন আমি সর্বপ্রথম মুসলমান। তো মুসলমান হলেই তো আমার এক হাতে থাকবে 30 পারা কোরআন, আমার আরেক হাতে থাকবে আমার দয়াল নবীর সুন্নাত। এখন আমার দুনো হাত খালি। কথা বলছেন না কেন? এখন আমার দুনো হাত খালি। কোরআন হাতের মধ্যে কোরআন শরীফও নেই, হাতের মধ্যে হাদিস শরীফও নেই। যে মুসলমানের হাতে গাইড বুক থাকবে না, আর এই গাইড বুক তো নির্ভুল, নির্ভেজাল, নিষ্কলুষ, নিষ্কলঙ্ক, আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদত্ত নির্ভুল যে গাইড বুক, তো যে জাতির হাতে গাইড বুক থাকবে না, মিসগাইড হওয়া তাই স্বাভাবিক।
আজকে বাংলাদেশ তথা সারা বিশ্বের অধিকাংশ মুসলমান মিসগাইড হয়ে গেছে। আমি কি বুঝাতে পারলাম? আমরা কি জবাব দেব আমরা নিজেরাই বুঝতেছি না। এগুলার জবাব তো আল্লাহর কাছে দিতে হবে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ মাদানীর। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, রাত অনেক গভীর হয়ে গেছে। আজিজ গ্রামী মিজানুর রহমান সে অনেক কিছু বলছে, আমি এতগুলো বলবো না। কোরআন শরীফ যাদের শানে নাযিল হয়েছে আপনারাও জানেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সবাই বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর কি সন্তুষ্ট। আপনি হযরত সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইনি তো কেবার সাহাবা, ইনি সেগার সাহাবা না, ইনি কেবার সাহাবা। আসলে আমাদের সুন্নি মুসলমানের মধ্যে আগে এগুলো ছিল না। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামরা মাথার গাম ফায়ে ফেলে যুদ্ধ করে জাতিকে বুঝাতে 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 আমাদের প্রায় মানুষ সুন্নি। কথা বলছে না কেন? কিন্তু আপনি যখন ফিরদতে গেলেন, এ সাই সিটি ভিন্ন ধরনের ফিরদতে বেখামি করে গিয়ে এ তুই ফির তালে তরি, তুই আগে উজু আসলে তুই বেগ হয়ে গিয়ে এতাল্লাহ ফিরদতি আল ইলমু দ্বীনুন। শুধু ফির নয়, আপনি যে মাদ্রাসার মধ্যে পড়াবেন, আপনার ছেলেকে কোন উস্তাদের যে উস্তাদের কাছে পড়াবেন, আল্লামা ইবনে সিরিন বলছেন আল ইলমু দ্বীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইলম এটা দ্বীন, এই দ্বীন শিকার আগে কোন ধরনের মানুষ থেকে আপনি দ্বীন শিখছেন আগে এটা যাচাই করতে হবে। আরে বাবা, সাইনবোর্ড একটা দেখছেন, বিরাট সাইনবোর্ড, এক ডাক্তারের নাম, ডিগ্রি একটাও বাদ নাই। কথা বলছে না কেন? ডিগ্রি একটাও কি, ডিগ্রি একটাও বাদ নাই, বিরাট সাইনবোর্ড। আপনি সাইনবোর্ড দেখে কি আপনি ওনার কাছ থেকে চিকিৎসা করবেন? না যাচাই বাছাই করবেন? আর জোরে বলে না কি করবেন? ডাক্তার বাছাই করতে হবে, যাচাই করতে হবে। সাইনবোর্ড থাকলে সাইনবোর্ড কি করবো? অভিজ্ঞ ডাক্তারের কাছে যদি আপনি যাচাই বাছাই করে চিকিৎসা না করেন, গিয়েছিলেন যান বাঁচানোর জন্য, সাইনবোর্ড দেখে চিকিৎসা করলেন, চলে গেল আপনার প্রাণ। এখন তো আমাদের অনেক স্কুল কলেজের ছাত্ররাও আছে না, আগে ভালো ছিল। ও একজন ডাক্তার জাকের নায়ক, জাকের নায়ক একজন লেকচারার মানুষ। আমি কিন্তু অশ্রদ্ধা করি না, এটা আমার অভ্যাস নাই। উনি একজন ডাক্তার মানুষ, দন্ত চিকিৎসক। উনি তো কোরআন হাদিসের ডাক্তার না। কোরআন হাদিসের ডাক্তার ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, নাসাঈ। ডাক্তার জাকের উনি একজন ডাক্তার মানুষ। ওনার কাজ হলো মানুষের শরীর নিয়ে রিসার্চ গবেষণা করা, দাঁতের চিকিৎসা করা। এখন উনি ওই কোরআন শরীফ, তারপরে খ্রিস্টানদের বাইবেল, হিন্দুদের বেদ, বেদ পুরাণ, অথর্ব বেদ, বিভিন্ন বেদ, এগুলো নিয়ে কম্পেয়ারমূলক একটা বক্তব্য রেডি করলো, যেটার মাধ্যমে মানুষ আকৃষ্ট হয়
এই সুযোগে আমাদের অনেক ছেলেরা ওনার ভক্ত হয়ে গেছে, আমাদের অনেক ছেলে তার ভক্ত হয়ে গেছে। তো এক্সিলেন্টটা কোথায়? উনি সবকিছু মুখস্থ বলে, ও কোরআন শরীফের অমুক আয়াত, অমুক এত নম্বর আয়াত, এত নম্বর, কিন্তু আয়াত এগুলো পড়ে না, শুধু নম্বর বলে, এত নম্বর এত নম্বর এত নম্বর আয়াত, কিন্তু আয়াত কিন্তু কোনোদিন পড়বে না। এত নম্বর হাদিস, এত নম্বর হাদিস বুখারী, এত নম্বর এত নম্বর। আরে বাপ, এত বড় ডিকশনারি, আপনি এত নম্বর হাদিস এগুলো সবু দেখছেন কোনোদিন? সে নিজেও তো বলে নেই। আমাকে একজন বলে, হুজুর উনি এত বড় মাহফিল, আমি কত বড়, অনেক সব কিছু মুখস্থ বলে, একেবারে নম্বর হাদিসে নম্বর। বলি তাই? বলে হ্যাঁ। আমি ওনাকে একটু প্রশ্ন করেন, উনি তো গলায় টাই ভরে, কথা বুঝলেন? উনি গলায় টাই ভরে, ওনাকে বলবেন হুজুর এই গলায় টাই ভরাটা বুখারীর কত নম্বর হাদিস? কথা বলছে না কেন? আপনি গলার টাই ভরেন, কোন মুসলমান টাই ভরতে পারবে না। এই টাই কোত্থেকে আসছে জ্ঞান তো আপনাদের কাছে, এর কাছে তোমার কাছে থাকবে কোত্থেকে? খ্রিস্টানদের মৌলিক আকীদা, কথা একটু লম্বা হয়ে গেল। খ্রিস্টানদের মৌলিক আকীদা মানব জাতি জন্মগতভাবে পাপী। নাউজুবিল্লাহ বলবেন না? এমনকি নবীরাও নাকি। আরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর আমাদের আকীদা হলো মানব জাতির জন্মগতভাবে, আরে নবী রাসূল তো না, সমস্ত মানব জন্মগতভাবে নিষ্পাপ। এই পার্থক্য কোথায় দেখেন? খ্রিস্টানদের মৌলিক আকীদা মানব জাতির জন্মগতভাবে পাপী, এমনকি নবীরাও নাকি। তো এদের আকীদা হলো যেহেতু মানব জাতির জন্মগতভাবে পাপী, তো পাপী মানুষের পাপের কাফারা দেওয়ার জন্য একজন নিষ্পাপ ব্যক্তি লাগবে, উনি নাকি যিশু খ্রিস্ট। দেখেন, উনি যিশু খ্রিস্ট, উনি নিষ্পাপ ব্যক্তি, ওনাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, সুলিতে ঝুলিয়ে মারা হয়েছে পৃথিবীর পাপী মানুষের পাপের কাফারা দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। এই দর্শনকে আপনি মানবেন? অপরাধ করলে একজনে ফাঁসি দিল আরেকজনকে, এটার ন্যায় না অন্যায়? কথা বলছেন না কেন? দোষ করল ডব্লিউ বুশ, ফাঁসিতে দিল সাদ্দামকে, এগুলো ন্যায় না অন্যায়? দোষ করল একজনে, ফাঁসিতে দিচ্ছে আরেকজনকে, এটা কি ন্যায় না জুলুম? তা আল্লাহ কি জুলুম করে যে পৃথিবীর পাপী মানুষের কাফারা দেওয়ার জন্য ঈসা আলাইহিস সালামকে ফাঁসিতে দিয়েছে? এই দর্শনকে আমরা মানতে পারবো? এগুলো কাল্পনিক, এগুলো কাল্পনিক, এটা বড় জুলুম, এটা আল্লাহকে জালেম বানিয়ে ফেলছে। এক। তো দ্বিতীয় নম্বর, যিশু খ্রিস্টের প্রাণ যখন চলে গেল, ওনাকে তো গাছের সাথে ঝুলিয়ে আছে, তো মধ্য দিয়ে রশিটা যখন কেটে দেওয়া হলো, রশিটা যখন কেটে দেওয়া হলো, যিশু খ্রিস্টের গলার সাথে যে রশিটা বাঁধা ছিল এটা লটকে পড়লো, ওটা তো গাছের সাথে আছে, এটা লটকে পড়লো। ঈসা আলাইহিস সালামকে সুলিতে চড়িয়ে মারিয়েছে, এটার নিদর্শন স্বরূপ এই খ্রিস্টানরা তাই ব্যবহার করে। আগে আজকাল এগুলো দেখা দেখি অনেক মুসলমানের মাওরাও ছেলে মেয়ে গলায় কি পরায়, গলার মধ্যে টাই পরায়। কিন্তু সবচেয়ে বড় মারাত্মক, যাকে আপনারা বড় লেকচারার মনে করছেন, উনি তো গলায় টাই পরলো। এটা তো খ্রিস্টানদের, এটা তো খ্রিস্টানদের সামঞ্জস্যতা, এটা তো খ্রিস্টানদের কালচার। সাবধান। আল্লামা গোলাম রসুল সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত তিবিয়ানুল কোরআন, নিয়ামাতুল বারি, শরহে মুসলিম, প্রত্যেক কিতাবের মধ্যে এই সপ্তাহের মধ্যে অনেক লম্বা আলোচনা করেছেন, তাত্ত্বিক আলোচনা করেছেন। আসলে কথা এখন তো আর একটু লম্বা হয়ে গেল, আপনাদের তো বিরক্ত হয়ে যাবেন। আমি বিনয়ের সাথে বলবো, তো ওই জাকের নায়েক সব মুখস্থ বলে, অসুবিধা নেই। মুখস্থ ফার্মেসি আছে তো আমাদের দেশে,
এগুলো কিছু বুঝে না। ফার্মেসি আছে না, বাংলাদেশের ল্যাবরেটরি, আমেরিকার ল্যাবরেটরি, এশিয়ার, রাশিয়া, সারা বিশ্বের যত ল্যাবরেটরি আছে, ল্যাবরেটরি থেকে যে ওষুধগুলো বানানো হয়েছে, প্রায় ওষুধ মনে করেন আমাদের যারা ফার্মেসি করে তার দোকানে আছে না? যারা ফার্মেসি চালায় করে, এদের কাছে সব ওষুধের নাম মুখস্থ। কথা বলছে না কেন? যারা ফার্মেসি করে তাদের মধ্যে সব ওষুধের নাম মুখস্থ না, বানান সহ মুখস্থ, কোন ফাইল কোন তাগে আছে এটাও মুখস্থ। তো ভাইজান, উনি সব ওষুধের নাম মুখস্থ, বানান সহ মুখস্থ, এটা জানেন বলে আপনি কি ওনার থেকে চিকিৎসা করবেন? আমরা তো চিকিৎসা করবো ডাক্তারের কাছে, বিজ্ঞ ডাক্তার। তো ডাক্তার আমার রোগ নির্ণয় করে প্রেসক্রিপশন দেবে, এটা নিয়ে আমরা যাব ফার্মেসিতে। এখন আমাদের দেশের মানুষ কি করছে জানেন? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাত্র ভাইয়েরা, এদের কাছে কোরআন সুন্নাহ যথেষ্ট জ্ঞান নাই। ওই উনি সব মুখস্থ কেন বলেন, নম্বর সহ বলেন। এখন সে যারা বিজ্ঞ হক্কানি রব্বানি আলেম, এলমে ফিকহবিদ, হক্কানি রব্বানি আলেম, এই সমস্ত আলেমদেরকে বাদ দিয়ে এখন সবাই বলছে ছুটে গেল কোথায়? ওই ডাক্তার বাদ দিয়ে চলে গেল কোথায়? ফার্মেসিতে। বিরক্ত হচ্ছেন? তাহলে শোনেন, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি হাদিসের দরসে বসছেন। ওনার নাম নুমান ইবনে সাবিত। ইনি ওনার এক হাদিসের উস্তাদ হযরতে সুলাইমান ইবনুল আমাশ রাহমাতুল্লাহ আলাইহির ক্লাসে ছিল। অনেক দুষ্টুরা বলে ইমাম আবু হানিফা হাদিস জানে না। নাউজুবিল্লাহ বলবেন না? এবার শুনেন তাহলে। তো ক্লাসে যখন বসছেন, সেই মুহূর্তের মধ্যে হযরতে সুলাইমান ইবনুল আমাশের কাছে 6টা মশলা আসলো। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 6টা মশলা আসলো। 6টা মশলা যখন আসলো, তো সুলাইমান ইবনে আমাশ বলছেন, নোমান, এগুলো তুমি বলতে পারবা? বলে, হুজুর দোয়া করলে ইনশাআল্লাহ। বলো তো। আমাদের মাযহাবের ইমাম নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, উনি একটা একটা করে খুব সুন্দরভাবে 6টি মশলা কি করে দিলেন, বুঝাই দিলেন। ওস্তাদ দাঁত কামড়িয়ে বসে আছেন। এক পর্যায়ে বলছেন, নুমান বাবা, তুমি এই মশলাগুলো কোত্থেকে বলছো? বলে, হুজুর কেন, আপনি আমাকে হাদিস পড়াইছেন না? অমুক হাদিস থেকে এ মশলা, অমুক হাদিস থেকে এ মশলা, অমুক হাদিস থেকে এ মশলা, অমুক হাদিস থেকে এ মশলা বলে দিলেন। আরে ঠিক তো, আমি তো হাদিসগুলো পড়াইছি। তো উনি কি বলছেন জানেন? আইয়ুহাল ফুকাহা আনতুমুল আতিব্বা ওয়া নাহনু সায়াদালিয়া। এই নুমান, এই ফুকায়ে কেরামের দল, তোমরা হলা কোরআন হাদিসের ডাক্তার। আমরা লক্ষ লক্ষ হাদিস আমরা মুখস্থ করেছি। আমরা হলাম ফার্মেসি, আমরা হলাম ফার্মেসি, আর তোমরা হলাম অভিজ্ঞ ডাক্তার। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা সালাতুন তোমার ডাক্তার তো চললেও না। বললো, আমি নামাজ পড়তেছিলাম, নামাজ পড়তে পড়তে শেষ বৈঠকে আমার উজু ছুটে গেল। ডাক্তার তো চললেও বলে, হুজুর আমি নামাজ পড়তে পড়তে শেষ বৈঠক, কোদায় আখিরা, শেষ বৈঠকের মধ্যে আমার উজু ছুটে গেছে। এখন আমার কি অবস্থা হবে? এখন আমাকে নতুন করে নামাজ পড়তে হবে না আর কি করতে হবে? তা বুঝে না দেবে। তোমার লেকচারের দূর আছে। কথা বুঝছেন? এত সহজ মনে করিয়েন না বাবা।
তো এগুলো ছেলেদেরকে বলছি যে একটু বোঝানোর জন্য। তা আমি এই কথাটা কেন আসলো, সে কি নাম, সে জাকির নায়ক এজিদকে বলছে রহমতুল্লাহ আলাইহি। সে জাকির নায়ক এজিদকে বলছে কি রহমতুল্লাহ আলাইহি। এখন বাবা একটা রাখেন, এজিদ, এই যে জাকির নায়ক এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলল, কিসের উপর ভিত্তিতে বলল? সরকারি বেসরকারি সারা বিশ্বের মাদ্রাসা, আমাদের বাংলাদেশ ধরেন, এখানে কওমি মাদ্রাসা আছে না, একেবারে বেসরকারি, সরকারি বলতে এখানে কতগুলো জামাতের মাদ্রাসা আছে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা আছে। সরকারি বেসরকারি যতগুলো মাদ্রাসা, ফাজল ক্লাস যাকে বলা হয়, কামিলের আগে ফাজল ক্লাসে একটা আকীদার কিতাব পড়ানো হয়। প্রাণ পিসাই ভাইরা, খুব বিনয়ের সাথে বলছি, তোমরা আমাদের এই ছেলে, এই সমস্ত লেকচারদের কথা শুনে আপনি কোথায় যাচ্ছেন? আমার ভাইয়েরা, শরহে আকায়েদ নসফি প্রত্যেক মাদ্রাসায় ফাজল ক্লাসের মধ্যে এই কিতাবটা পড়ানো হয়। এর লেখক হলো আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি। ইনি শাফি মাযহাবের লোক, কিন্তু শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত, আকীদাগত এক, আমরা সবাই আকীদাগত এক, অভিন্ন, কিন্তু পদ্ধতির মধ্যে বিভিন্ন, ফরওয়াতের মধ্যে বেশ কম, কিন্তু মূলে কথা বুঝতেছেন? এই জন্য ফরুই মাসলার মধ্যে ইখতিলাফ হলে এটা রহমত, ইখতিলাফুল উলামায়ে রহমাতুন, হক্কানি রব্বানি আলেমদের ইখতিলাফ, যেগুলো শাখা প্রশাখা নিয়ে যেটা ইখতিলাফ হয়, এটা তো আল্লাহর একটা রহমত, এটা গজব নয়। আমরা না জেনে গজব বানিয়ে ফেলতেছি। আমার ভাইয়েরা, আল্লামা সাদউদ্দিন তাফতাজানি, যাকে ফতোয়া শামির মধ্যে দেখেন, আমাদের হানফি মাযহাবের বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়া শামির মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামি লিখছেন, হুয়া মুফতিউল জিন ওয়াল ইনস। আল্লামা সাদউদ্দিন তাফতাজানি, উনি শুধু মানব জাতির মুফতি না, উনি জিন জাতিরও মুফতি। এত বড় মাফের আলেম, উনি স্পষ্ট শরহে আকায়েদ নসফি লিখছেন, লানাতুল্লাহ আলা ইয়াজিদা, ইয়াজিদ তথা ইয়াজিদের সাহায্যকারীদের উপর আল্লাহর লানত। পড়া তো না ভরো, আল্লাহ লানত হইও না। হে বেগুন জুরত দে খত্তা শেষ গজুম খবর উপর ফেকে খত্তা দতাইব আয় দেখতো বেগুনের অবস্থা বুঝিত। আমি বুঝাতে চাচ্ছি, উনি ফতোয়া দিলেন লানাতুল্লাহ আলা ইয়াজিদা, ইয়াজিদের উপর আল্লাহর অভিশাপ, ইয়াজিদের অনুসারীদের উপর কি আল্লাহর অভিশাপ, লানত। কারণ আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, তাদের উপর আল্লাহর লানত। দুনিয়া তো আল্লাহর অভিশাপ, আখিরাতের মধ্যে আল্লাহর অভিশাপ। পরকালে আল্লাহ নির্ধারণ করে রাখছেন বড় মর্মান্তিক পীড়াদায়ক শাস্তি, আযাব। আমার ভাইয়েরা, তাহলে আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি, ইনি ইয়াজিদের উপর লানত কেন করলো? আর জাকির নায়েক বলছে রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি বলছে লানাতুল্লাহ আলাইহি। এখন আমরা কোনটা মানবো? কথা বলছেন, আমরা কোনটা মানবো? কারণ
এজিদ যে ঘটনা ঘটিয়েছে, ইসলামের ইতিহাসকে সে কলুষিত করে ফেলছে। ইসলামের ইতিহাস কিয়ামত পর্যন্ত, বিধর্মীরা পর্যন্ত, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, এরা আমাদেরকে আরে বাবা আমরা বিধর্মী হলো, আমরা তোমার নবীর আওলাদের উপর আক্রমণ করি নাই, তোমরা মুসলমানরা তোমাদের নবীর উপর আওলাদের উপর আক্রমণ করেছো। এই কমবক্ত ইয়াজিদ ইসলামের ইতিহাসকে কি করেছে? কলঙ্কিত করেছে, কলুষিত করেছে। শুধু আহলে বাইতুর রাসূল না, আমি 10-15 মিনিটের মধ্যে আমি কিছু তথ্য দেব, তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। যেমন এটা কোন মাস? আচ্ছা মুহররম মাস তো মুহররম মাস। এই জালেম ইয়াজিদিরা আওলাদ রাসূলের উপর নির্যাতন চালিয়েছিল কোন মাসে? আচ্ছা মুহররম মাসের গুরুত্ব কি? আমার ভাইয়েরা পড়ার তো আল্লাহ বলেন, খুব তাড়াতাড়ি বলবো আমি। আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আল্লাহ 7 আসমান 7 জমিন যেদিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহর কাছে মাসের হিসাব হলো 12টি মাস। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি চাঁদের মধ্যে 4টি চাঁদ আছে যে চাঁদগুলোকে আশরুল হুরুম বলা হয়। এই 4টি মাস কি? এই ইসলামী বছরের প্রথম মুহররম, এই মুহররমুল হারাম, এটা আশরুল হুরুমের প্রথম মাস। ইসলামী বছরের লাস্ট মাস জুলকাদা, জুলহজ্জা, ওই 2 মাস আশরুল হুরুম। কয়টা হলো? 3টা। আরটা হলো রজবুল মুরাজ্জাব, রজব মাস। এই 4টি মাস হলো আশরুল হুরুম। এই মাসগুলো মর্যাদা কত বড়! মেশকাতে পাবেন কয়েকজন নবীর সাহাবা আমার নবীর দরবারে এসে শিকায়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের অন্তর চায় 12 মাসে 12 মাস আপনি নবীর দরবারে আসি, কিন্তু বাইনানা ওয়া বাইনাকা কুফার মুদর, আমাদের বাড়ি আর আপনার মদিনা মাঝখানে একটা গোত্র আছে, যেই গোত্রের একটা গোত্র কবিলায়ে মুদর, কবিলায়ে মুদর নামক একটা গোত্র আছে, এরা সবাই কাফের। আমরা তাদের বাড়ির পার্শ্ব দিয়ে যদি মদিনা আসতে যাই, ওরা আমাদের উপর হামলা করে, আমাদের উপর আক্রমণ করে। ইচ্ছা থাকার সত্ত্বেও আমরা 12 মাসে 12 মাস আপনার কাছে আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আমরা নির্ভয়ে আপনার কাছে আসতে পারি বরাবর 4 মাস। কি বুঝলেন? এই মুহররম, জুলকাদা, জুলহজ্জা, রজব, এই আশরুল হুরুম মাসগুলো শুধু মুসলমানের কাছে না, তৎকালীন যুগের কাফের মুশরিকরা পর্যন্ত এই মাসগুলোকে সম্মান করে, কোন মুসলমানের উপর আক্রমণ করত না। বলেন এই যুগে কয়জন মানুষ জানে যে এই আশরুল হুরুমের এই গুরুত্ব? আর এজিদিরা আশরুল হুরুমের প্রথম মাস মুহররমুল মাস তো মাস, কিন্তু আক্রমণ করলো কার? আহলে বাইতুর রাসূল। আহলে বাইতুর রাসূল এরা আমাদের মুক্তির জাহাজ। আহলে বাইতুর রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। এগুলো আমি যে বর্ণনা করছি, যে এজিদিরা নবীর আওলাদের উপর আক্রমণ করছে, এই মশলাগুলো আমাদের চেয়ে তারা বেশি জানতো। কথা বলছেন না কেন? আহলে বাইতুর রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কি? কোরআন। যেমন আমার দয়াল নবী 10ম হিজরিতে বিদায় হজ করে মদিনাতুল মুনাওয়ারার দিকে যাওয়ার সময় মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে, যেই জায়গার নাম জোহফা। ওখানে একটা কূপ ছিল,
গদির হুম, ওই গদির হুমের পাড়ে গিয়ে আমার নবী বিশ্ববাসীর উদ্দেশ্যে খুতবা দিয়েছিলেন। আল্লাহর তারিফ প্রশংসার পরে জনগণকে লক্ষ্য করে বলছেন, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা ওয়া আনা তারিকুম ফীকুমুস সাকলাইন আফযালুহুমা কিতাবুল্লাহ তাআলা ফীহিল হুদা ওয়ান নূর ওয়া ইতরাতি আহলু বাইতি। ওরা জুতলে কেউ হল না ইন জুরাইনা মানসুর হামনা ভাই ইকিনি সামাইও ওরা সামাইও আরো দুনমন তুলিয়ে এনে ফেলে বন্য পারো আয় তোরার ভান্না বাড়াই দিবাই। এখন তোরা ক্ষণ কদ্দুর গুরুত্ব বুঝতে লাগবে না, আল্লাহ বেহতর জানেন। খড়া বাজি বাদি বাড়া বাদি গিয়ে তাহলে তার খন দেখছো না, বাড়া বাদি গিয়ে আল্লাহুম্মা সাল্লি নাবিয়িনা আমি হাদিস পড়ে পড়ে আমার রাসূল বলছেন, উম্মত অল্প দিনের মধ্যে আমাকে নিয়ে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম আসবেন, আমি চলে যাব। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিলেন, নবী চলে যাবেন, আমরা থাকবো কিভাবে? আমার নবী বলেন, উম্মত তোমরা মন ছোট করো না, আমি তো খালি হাতে দিয়ে যাচ্ছি না, আমি শূন্য হাতে রেখে যাচ্ছি না, আমি খালি হাতে তোমাদেরকে রেখে যাচ্ছি না। ওয়ানা তারিকুম ফীকুমুস সাকলাইন, আমি তোমাদের কাছে মহামূল্যবান দুটো সম্পদ দিয়ে যাচ্ছি, তোমাদের কাছে দুটো সম্পদ রেখে যাচ্ছি। এই দুই সম্পদকে তোমরা যদি আঁকড়িয়ে ধরো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এক নম্বর আফযালুহুমা কিতাবুল্লাহ তাআলা, ওই দুটো সম্পদের মধ্যে এক নম্বর সম্পদের নাম হলো মহান রব্বুল আলামিনের কিতাব। তোরা আমি কে শোনে তোরা অড সাথে নাই কিনলে তোরা এই সমস্ত নদী মিজুরি এই দিয়ে তুই ডিস্টার্ব তো তুই নিজে করছো না, আর ফল বেকুত্ত। আমি বুঝাতে চাচ্ছি, আমার নবীর হাদিস বুঝাচ্ছি, আর তুমি ওদিকে চলে গেছো। এগুলো দেওয়ার কি দরকার ছিল আমাকে বলেন তো? বুঝাতে চাচ্ছিলাম, আমার নবী বলেন, আমি এক নম্বর জিনিসটা যেটা রেখে যাচ্ছি, মহান রব্বুল আলামিন যে 30 পারা কোরআন আমি নবীর উপর নাযিল করেছেন, আমি রাসূল যাচ্ছি এই কিতাবটা তোমাদের কাছে রেখে যাচ্ছি। ফীহিল হুদা ওয়ান নূর, এই কিতাবে কি আছে? তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত কে কি করবা না করবা যাবতীয় বিষয় এই কোরআন তোমাদেরকে হেদায়েত করবে। ওয়ান নূর, এই কিতাবের মধ্যে নূর আছে কি মানে? এই কোরআনটা হলো আমাদের গাইড বুক। গাইড বুক মানে এটা নির্ভুল, পৃথিবীর কোনো মানুষের কাল্পনিক বানানো কাল্পনিক কোনো গাইড বুক না, এটা আল্লাহর দেওয়া নির্ভুল, নির্ভেজাল, নিষ্কলুষ একটা গাইড বুক। কথা বুঝছেন? এরপর আমার নবী বলেন, ওয়াইতরাতি আহলু বাইতি, দ্বিতীয় নম্বর হলো আমি নবীর আহলে বাইত। আমার আহলে বাইত বলার পরে আমার নবী 3 বার বললেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি। আমি আমার আহলে বাইতের বিষয়ে তোমাদের আল্লাহর ভয় প্রদর্শন করে যাচ্ছি। আমি আমার আহলে বাইতের বিষয়ে তোমাদের আল্লাহর ভয় প্রদর্শন করে যাচ্ছি। আমি আমার আহলে বাইতের বিষয়ে
তোমাদেরকে আল্লাহর ভয় প্রদর্শন করে যাচ্ছি। তো দুটো কেন? একটা কোরআন, একটা আহলে বায়ত। তো কোরআন আর আহলে বায়তের মধ্যে সম্পর্ক কি? আমার নবী হলেন প্র্যাকটিক্যাল আর কোরআন হলো থিওরিক্যাল। আমার নবীর পরে কোরআন শরীফ হলো থিওরিক্যাল আর তার প্র্যাকটিক্যাল হলো আহলে বাইতের রাসূল। আমি এই জন্য বললাম আহলে বাইতের রাসূল যাদেরকে জালেমরা ময়দান কারবালায় শাহাদত শহীদ করে দিয়েছেন, এরা আমাদের, এটা আমাদের জন্য 30 পারা কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন। অপর হাদিস মোতাবেক আমার নবীর আহলে বাইত আমাদের জন্য মুক্তির জাহাজ। কথা বলছেন না কেন? রাইতে বেশি নিবাদি আই অসুস্থ গেলাম বরং কলা ফত্যা লাগতো না পরার বড়ি টড়ি কিনা সুন্দর রাখেন পরার বড়ি তোর আল্লাহ ফোন নাই নো এই বেশি তোর কাছে ফোন করিব দে ওই আজ্জার মার তারা ফুটি ফরদে ফুটি ফুটি তোরা হইলাম জবাব ঠিক করিব। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালু আহলে বাইতি কামাসালি সফিনাতি নূহিন আলাইহিস সালাম ফামান রাকিবাহা নাজা ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা। ফের তুই আড়ে খাবো আড্ডা করতে বসে দে। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, আমি নবীর আহলে বাইতের উদাহরণ হলো নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। সেদিন নূহ আলাইহিস সালামের বিপরীত হওয়ার কারণে আল্লাহ বিশ্বব্যাপী যে বন্যা দিয়েছিল, সেই গজব মুসিবতের সময় ফামান রাকিবাহা নাজা, যারা নূহ আলাইহিস সালামের জাহাজের আশ্রয় নিয়েছিল এরা গজব থেকে মুক্তি পেয়েছিল। আর যারা ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা, যারা নূহ আলাইহিস সালামের জাহাজের আশ্রয় নেয় নাই এরা ধ্বংস হয়েছে। আমি নবীর আহলে বাইত হলো, আমার আহলে বাইতের মিসাল হলো ওই নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। অর্থাৎ যারা তোমরা আমার আহলে বাইতকে মজবুত করে ধারণ করবে তারা আল্লাহর कहर আর গজব থেকে মুক্তি পাবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমি দুটো শব্দ বলছি, আহলে বাইতের রাসূল যাদেরকে শহীদ করেছে এরা আমাদের মুক্তি, এটা আমাদের প্র্যাকটিক্যাল কোরআন, প্র্যাকটিক্যাল ইসলাম, এটা আমাদের মুক্তির জাহাজ। এই মশলাগুলো আমাদের চেয়ে এজিদিরা আরো বেশি জানতো। কথা বলছেন না কেন? এই মশলাগুলো আমাদের চেয়ে এজিদিরা বেশি জানতো। এরপরেও আমি কিভাবে এগুলো বলবো, আমি নিজে, আমি তো আসলে বলি না, তোর মানে না। তোমরা যে মূল ফ্যাক্টাফক যেটা দিয়েছো শব্দ, এটার মূল কারণ কি জানো? আমি একটু সহজে বুঝাই দিলে বুঝে আসবে। এখানে তো ময়দানে কারবালার কথা রেখে দেন না, আজিয়ার কথা আজিয়া না আজিয়া হই দি ইয়া সন্ত্রাসী বাড়ি গিয়ে ই কইতাম গেলে তোমার গাল ধুলে বইতে হবে। এখন সন্ত্রাসী কমিয়ে দে না বাজ্যে দে, এতিন আন্দোলন কিনলে দে। এত বড় জালেম সন্ত্রাসী একজন মানুষের জন্য, তার টাকার জন্য তাকে ইটা দিয়ে দে এভাবে মেরে ফেললো, সবাই চুপচাপ। আমাদের দেশে আর্মিরা কি করতেছে আর অন্তর্বর্তীকালীন সরকারে কি করতেছে আল্লাহ এরা বেহতর জানে। আমার আশ্চর্য লাগতেছে এই দেশের মধ্যে এগুলো হয় কিভাবে?
যে সাদাবাদী শুরু করছেন আপনারা। হ্যাঁ, যারা অন্যায় করে অন্যায় তো করবে, কিন্তু প্রশাসন তো মজবুত থাকতে হবে। কথা বলছেন এখানে প্রশাসন, আর না পারলে আপনারা ছেড়ে দেন। মানুষকে ধোঁকা দিবেন কেন? কন্ট্রোল করতে না পারলে আপনার ছেড়ে দেন। এগুলা কি দেখতেছি আমরা দেশের মধ্যে? এগুলো আমি সর্বপ্রথম কোটার বিরুদ্ধে যে আন্দোলন, কোটা বৈষম্য বিরুদ্ধে যে আন্দোলন, এটা আমি নিজে সমর্থন করেছি। আমাদের ছাত্রদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক। আমরা তো যে কেউ হোক, আর কেউ ন্যায় কথা বলে আমি এটা সমর্থন করি। এটা যে দলকে আমার দরকার নেই। আমার একটা স্বভাব, আমার একটা আদর্শ। আপনি ভালো কথা বললে আমি আপনার সমর্থন করব। আপনি যে দল, এটা আমার দরকার নেই। আমি সরকার কাছে বারবার অনুরোধ জানিয়েছি, ছেলেদের যৌক্তিক দাবিগুলো কি করা হোক, মেনে নেওয়া হোক। কিন্তু এর পরবর্তীতে হলো কি? এগুলো কি দেখতেছি? চুরি, ডাকাতি, লুট, তারাস, হাইজ্যাক, এগুলো কি দেখতেছি আমরা সমাজের মধ্যে, দেশের মধ্যে? আর এগুলো তো বিশ্বের মধ্যে রেকর্ড হয়ে গেছে। আরে বাবা, আমি কথা বলছি এখানে, আজকাল ইন্টারনেটের যুগ, এক মুহূর্তের মধ্যে সারা বিশ্বের মধ্যে চলে যাচ্ছে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো এখন জনগণ কিন্তু আপনাদের থেকে এখন জনগণ ফিরে যাচ্ছে। আপনারা জানেন না, কিন্তু জনগণ কিন্তু আপনাদের উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। কঠোর হস্তে এগুলো দমন করুন। সাদাবাজ, অমুকবাজ, সাদাবাজ, ফল্লাবাজ, এগুলো থাকবে কেন? আপনাদের সঙ্গে যারা ছিল দেখবেন যে এরা আপনাদের থেকে কি হয়ে যাবে। কারণ মানুষ আদর্শকে ভালোবাসে। কথা বলছেন এখানে, মানুষ আদর্শকে ভালোবাসে। এগুলো কি দেখতেছে আমাদের সমাজের মধ্যে? এখন দেশের দুর্নাম হয়ে যাচ্ছে, বদনাম হয়ে যাচ্ছে। এগুলো কঠোর হস্তে দমন করা দরকার আছে কিনা? হচ্ছে রে মল্লার কথা মানছি মনে না, তোরও কিনতে লাগবে না। বুট খজনের দিকে হইতে পারিনি, বেগুন চিনি তো। আল্লাহুম্মা সাল্লি আবার সাই নড়ে না, বুট রাখতে পারছি যেন বুটাই ন খুঁজি ন থই যার যার রাস্তা টাস্তা তো আইলে এটা হুজুর তার গলা ফাড়ে ওয়াজ করবে দরকার নেই। আই কি বলছেন সাইলাম ধরো বলদেরকে বলতে চাচ্ছিলাম, আহলে বাইত রাসূল আমাদের জন্য মুক্তির জাহাজ। আহলে বাইত রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। তো প্রশ্ন একটা, যে নবীর এক নম্বর নবীর আওলাদ, যেই ব্যক্তি মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, এমনকি নিজের জানের চেয়েও যেই ব্যক্তি নবীকে ভালোবাসবে, সেই নবীর আওলাদদেরকে ভালোবাসার জন্য নতুন দলিলের কোনো প্রয়োজন নাই। যেই ব্যক্তি নবীকে ভালোবাসবে। আরে বাবা, আমাদের দেশে দেখেন না, একজন পীর মুর্শিদ আছে, মানুষ পীর মুর্শিদ অন্তর দিয়ে ভালোবাসে। মুরিদরা ওনার আওলাদ যারা আছে ওদেরকে কেমন মহব্বত করে। কথা বল, এটা ভালোবাসার চাহিদা, এটা ভালোবাসার চাহিদা। যেই ব্যক্তি আমার নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসবে, সেই ব্যক্তি নবীর আওলাদের বিরুদ্ধে করতে পারবে? এরপর তো নবীর আহলে বাইতের বিষয়ে কোরআন শরীফের এতগুলো আয়াত, এতগুলো হাদিস দলিল থাকতেও আহলে বাইতের রাসূল আমাদের মুক্তির জাহাজ, আহলে বাইতের রাসূল আমাদের প্র্যাকটিক্যাল কোরআন, এটা জানার পরেও এই ইজিদি মুসলমানরা
আমার নবীর এতগুলো আওলাদকে কিভাবে শহীদ করতে পারলো? ওই কথা বের করেছি, এটাই বের করছিলাম। আমাদের সমাজে দেখবেন যে এক ভাই অপর ভাইকে ছুরি মারতেছে 1 ঘন্টা জাগার জন্য, 1 হাত জাগার জন্য। আর মেয়েরা টিরজনাই পড়লা, আল্লাহর রহমতে তো এর তো বহুত ভালো আছে। 1 হাত জাগার জন্য, 1 ঘন্টা জাগার জন্য এক ভাই অপর ভাইকে মেরে ফেলতেছে। আর এটার চেয়ে আরো বড় মারাত্মক রাজনৈতিক প্রেক্ষাপট। রাজনৈতিক প্রেক্ষাপট বুঝো না? এই নাই হই আগে হইতেন দেরি, এখন কই মুখারে বন্ধ করে দিই, বুঝছো না? আমি সারগর্ভ বক্তব্য, মানুষের মধ্যে যখন জায়গা সম্পদের মায়া এসে যায়, মানুষের মধ্যে যখন নেতৃত্বের মায়া আসে, ওইছে না মাথা এটা মেম্বার 2-3 জন মানুষ মেম্বার না মেম্বার না। অনেক জায়গায় একজন মেম্বার হওয়ার জন্য অন্য মেম্বার পদপ্রার্থী, অন্য মেম্বার অনুসারীদের সাথে মারপিট করে না? মেম্বার হওয়ার জন্য, মেম্বার হওয়ার ভালোবাসা, চেয়ারম্যান হচ্ছে চাইলে তো আরো বেশি। চেয়ারম্যান হওয়ার ভালোবাসা, মন্ত্রিত্বের ভালোবাসা, নেতৃত্বের ভালোবাসা, নেতৃত্বের মায়া, কর্তৃত্বের মায়া, দুনিয়ার মায়া যখন মানুষের মধ্যে এসে যায়, ওই সময় মানুষ আল্লাহ চিনে না, আল্লাহ রসুলকে চিনবে না, আহলে বাইত রসুলকে কুত্তাকে চিনবে। এটাই হলো মূল পয়েন্ট। মানুষের মধ্যে তখন নেতৃত্বের মায়া এসে যায়, কর্তৃত্বের মায়া এসে যায়। মানুষের মধ্যে যখন এগুলো মন্ত্রিত্বের মায়া, নেতৃত্বের মায়া, প্রেসিডেন্টের মায়া, এগুলোর মায়া যখন এসে যায়, মানুষ যখন নিশাগ্রস্ত হয়ে পড়ে যায়, তখন মানুষ আল্লাহও চিনে না, রসুল চিনে না, আহলে বাইতে রসুল কোত্থেকে চিনবে? একজনের কথা বলে শেষ করে দিচ্ছি, এগুলো অনেক লম্বা আলোচনা। ময়দানে কারবালায় আওলাদ রসুলের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল কে জানেন? আমার দয়াল নবী দুনিয়ায় থাকতে একসাথে 10 জন মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল। তন্মধ্যে একজনের নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে আমর বিন সাদ ময়দানে কারবালায় আওলাদ রাসূল উপর নেতৃত্ব দিয়েছিল। শুধু তাই না, নির্যাতন কাকে বলে, কয় প্রকার, কি কি উদাহরণ সব বুঝায় দাও। সব নির্যাতন আওলাদ রাসূলের উপর চালিয়েছিল কি উদ্দেশ্যে? শুধুমাত্র ইরান শহরের গভর্নর হওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলছেন, নাউজুবিল্লাহ। এটাই হলো মূল পয়েন্ট। অন্য সময় আসলে ধারাবাহিক গুলো অনেক লম্বা আলোচনা, এগুলো অনেক মানুষ বুঝবেও না। আর এগুলো বলতে গেলে রাজনীতির পয়েন্টগুলো ভালো করে বুঝতে হবে। তারা তো রাজনীতি না বুঝি, আর তো লাড়ি নীতি বুঝি বুঝলেন আমাদের নীতি। আমরা শব্দ শিখছি রাজনীতি। রাজনীতি 2 প্রকার, একটা হলো রাজার নীতি রাজনীতি, আর একটা হলো নীতির রাজার রাজনীতি। তোমরা ছেলেরা এগুলো শোনো, তোমরা রাজনীতির বিশ্বকোষ করলে এগুলো হবে না, আমি যেটা বলি তোমরা লিখে রাখি। একটা হলো রাজার নীতি রাজনীতি, আর একটা হলো নীতির রাজার রাজনীতি। আপনারা যেটা শিখছেন এটা হলো রাজার নীতি রাজনীতি, আমরা শিখছি নীতির রাজার রাজনীতি, যেটা শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই বক্তব্যের মধ্যে অনেক মেসাল আপনারা ক্যাসেটের মধ্যে শুনবেন, আমি উদাহরণ দিয়ে বুঝাই দিয়েছি। রাজার নীতি রাজনীতি বুঝেন? নীতির রাজা কাকে বলে? আমার নবী বলেন, এ আমার মুজাহিদিন,
যারা আল্লাহ রাস্তায় জিহাদ করতে যাবে, যুদ্ধের মাঠে যদি কোন কাফের মুশরিকদের বয়স্ক মানুষ পড়বে, সাবধান, বয়স্ক মানুষের উপর আক্রমণ করতে পারবে না। এক নম্বর। দ্বিতীয় নম্বর, যুদ্ধের মাঠে যদি কোনো কাফের মুশরিকদের মহিলা পড়ে, কোন মহিলার উপর আক্রমণ করা যাবে না। দুই। তৃতীয় নম্বর, যুদ্ধের মাঠে যদি কাফের মুশরিকদের ছোট বাচ্চা পড়ে, ছোট বাচ্চার উপর আক্রমণ করা যাবে না। এটাই হলো নীতির রাজা উপহার দিয়েছেন বিশ্ববাসীকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইসলামের ইতিহাসে কোন মুজাহিদদের হাতে কোন কাফের মুশরিকদের বয়স্ক মানুষ, নারী এবং কোন ছোট বাচ্চা মারা গিয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। শুধু এগুলো না, এত হোট বিল্ডিং আসামি তুলে দে বিচার করিব যখন ইন্নামাতকা বিচারক মহোদয় বিচার করবেন। এ আসামি বেড়ে আকিমুর এজালাস পর্যন্ত নীতি এটা মাঝখানে তেরা মারিয়ে আধা পারেন বানাইবি। আমি এগুলোর বিরুদ্ধে কিন্তু দাঁড়াবো। বয়স বেশি হয়ে গেছে, পারতেছি না। এই যে একজন আসামি, পুলিশ আসামিদেরকে নিয়ে যাচ্ছে হাকিমের আদালতে, বিচার করবে কে? বিচার করবে বিচারক। তো বিচারকে বিচার করার আগে তোমরা যে একে মারছো, পুলিশ তোমরা কি করছো? একজন আসামির গায়ে হাত দেওয়ার কি অধিকার আছে তোমার মধ্যে? তুমি বিচারক। আপনারা আইন হাতে নেবেন না, আইন হাতে নেবেন না, আইন হাতে নেবেন না, এগুলো শুধু মুখের বলি। একজন আসামি কোর্ট বিল্ডিং এর হাকিমের আদালতে যাচ্ছে, বিচার করবে বিচারকে, কিন্তু তাকে নেওয়ার আগে পথের মধ্যে মাঝখানে 20-30 জন 150 জন মিলে তাকে তেরা মারিয়ে কি বানাবি আর কদনে ডিম মারে। এগুলো আইন না, এগুলো প্রহসন, দুকাবাজি। ইসলাম কি শিখায় শিখেন। আমরা আমাদের টার্গেট, আমার রাসূল কি শিক্ষা দিলেন আমি বিনয়ের সাথে বলবো। আমার নবী কি শিক্ষা দিলেন এটা আমাকে শিখতে হবে কি হবে না? দুই হাত উঠাই বলতে হবে শিখতে হবে কি হবে না? আল্লাহু আকবার। দেখেন বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, ঐতিহাসিক বিজয়। এই বদরের যুদ্ধে 70 জন কাফের মরল। কাফের মানে বড় বড় লিডার, আবু জেহেল থেকে আরম্ভ করে উতবা সাইবা, বড় বড় কাফের মুগল, একবার কেন্দ্রীয় লিডার, এরা মরছে নিরস্ত্র মুসলমান বাহিনীর হাতে বদরের যুদ্ধে। 70 জন কাফের মরল আর 70 জন কাফের বন্দী হলো, যুদ্ধাপরাধী। এদেরকে কি বলা হয়? যুদ্ধাপরাধী। যুদ্ধাপরাধীর সাথে কি আচরণ করতে হয়? আমার নবী রমজান শরীফের 17 রমজান যুদ্ধের শেষে নবী নির্দেশ দিলেন কাফেরদের লাশগুলো খলিবে বদর, বদরের একটা জায়গা, খারাপ জায়গা, যেখানে ময়লা আবর্জনা কি করা হয়, ডাস্টবিনের মতো জায়গা, ওখানে তোমরা বড় করে গর্ত খনন করে এই লাশগুলো ওখানে ফেলে দেওয়া হোক। কাফেরদের লাশগুলো টেনে 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 এনে ওই মাটির মধ্যে মাটি জাবা দিয়েছে। বিরক্ত আমার ওয়াশেন আর বলবো না বাবা, তোমার আর হেডে জুরানি জুরানি মাইজুর কাম না পাইব, হতুন জুরানি যাতে নিতারা বলতে চাচ্ছিলাম। আর কয়জন? 70 জন মানুষ যুদ্ধাপরাধী আমার রাসূল বাক করে দিলেন। খুব মনোযোগ বাবা, আমার নবী যুদ্ধাপরাধীদেরকে বাক করে দিলেন, এ আমার অমুক সাহাবা
তোমার মাথা হাত দুইজন থাকবে, তোমার মাথা হাত তিনজন থাকবে, তোমার মাথা একজন থাকবে। এদের বিষয়ে এখনো ফয়সালা হয় নাই, বিচার হয় নাই। দেখেন, এদের বিষয়ে এখনো ফয়সালা হয় নাই। এদেরকে আপনি দোষী সাব্যস্ত এখনো করতে পারবেন না, এখনো তো বিচার হয় নাই। তো আমার নবী কি দিলেন, নির্দেশ দিলেন কি, এ আমার মুজাহিদিন, তোমরা যার মাহাতে যতগুলো এই যুদ্ধাপরাধী আছে, তোমরা এদের সাথে কি আচরণ করবা? তোমরা নিজেরাই যা খাবে তাদেরকে তা খাওয়াবে। আল্লাহু আকবার। তোমরা নিজেরাই যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে তা পড়াবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই শিক্ষাগুলো আমাদের মধ্যে আছে। এটা জেলখানাতে তার ভাত খাওয়ার দিকে দিই সরকার কইতে লাগবে না জনখবরস্থান তো না বুঝিবে যে অসংখ্য আসামি আছে যাদের এখনো বিচার সম্পন্ন হয় নাই। এদের সাথে আপনার কি আচরণ করতেছেন, এদেরকে কি খাওয়াচ্ছেন, কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দিতে হবে। আপনি মন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী, আপনি অমুক, আপনি সমুক, খবর সাবধান। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমার রাসূল বলছেন, এ আমার মুজাহিদিন, এই যুদ্ধাপরাধী যারা, এদের বিচার এখনো হয় নাই। তোমরা এদের সাথে কি আচরণ করবা? তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা নিজেরা যা পড়বে তাদেরকে তা পড়াবে। কয়েকদিন সাহাবায়ে কেরাম তো নবীর নির্দেশ মোতাবেক কাজ করে, এক কিঞ্চিত পরিমাণ কাজ করে না, কিঞ্চিত বিপরীত কোনো কাজ করে না। দুদিন পরে, 3 দিন পরে আমার নবী সাহাবায়ে কেরামদের নিয়ে বসছেন, এ আমার সাহাবায়ে কেরাম, এই যুদ্ধ অপরাধী যারা, এদের বিষয়ে তোমরা আমাকে পরামর্শ দাও। এগুলা কি করা যাবে? এদেরকে কি মেরে ফেলা হবে না কি করা হবে? দেখি তোমরা আমাকে পরামর্শ দাও। কিন্তু ফামাতে দিন হলে ওরা তোরার গড় গড় গাওয়ালে ফলা দোষকে দিন ভাই, আর ঠিক নেই, ফোয়া ঠিক থাকবে করতো পড়া ঠিক কত করল ওখানে। এই বদাবাসী মেলায় দেবে জিও তুই সাক্ষী নেই, বিপদত পড়বি তুই। ইনা আর বেআকল মুলুই হতো না, ঠিক নেবে ঠিক, ঠিক নেবে ঠিক, এই হয়ে তোমার অভ্যাস নষ্ট করে দিয়ে মুলুইও কন্য বাড়ি থেকে। হাদিসে জিবরিল পড়লেও তো হইতো, খবরদার জিতি সাক্ষী নেই, ঠিক বলে হয়তো সাক্ষী দিলে না না না, আর তো সাক্ষী তো আইলাম না। আর পর রাত থাকি লাভ পাঙ্কি নুরি সাহেব দিন দেবার দাঁত খাবেন নাই। এই শিখো বলতে চাচ্ছিলাম, সবাইকে ডাকলেন পরামর্শ দাও, অথচ আমার রাসূল তো আল্লাহর নির্দেশে চলে, কিন্তু পরামর্শ নিলেন কেন? এগুলো আমাদের শিক্ষার জন্য, আমরা যেন যে কোনো কাজ সবাই মিলে পরামর্শ করে যেন কাজটা করি। আমার ঘরের মধ্যে আমার ছেলে বিয়ে করাবো, মেয়েকে বিয়ে দেব, তাহলে পরিবার 1 নম্বরের মধ্যে পরিবারের মধ্যে যারা আছে, আমার ওয়াইফ আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, সবার সাথে কি করতে হবে? পরামর্শ করতে হবে। এটা একটা সুন্নত, পরামর্শ করে কাজ করা এটা সুন্নত। যাই হোক, তারা বিরক্ত হইতে, আমি বিরক্ত হইতে বাজি। তো সিদ্দিক আকবর দাঁড়িয়ে খুতবা দিলেন। সিদ্দিক আকবর প্রথম আল্লাহর তারিফ প্রশংসা করে সিদ্দিক আকবর পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরামর্শ হলো যারা যুদ্ধবন্দী হয়ে আসছে এরা সবাই আমাদের আত্মীয় স্বজন। এখানে আমার আত্মীয় স্বজন আছে, আপনি নবীর আর নবীর মাইয়ে জামাইও আছে, আমার নবীর চাচাও আছে, আব্বাস, কেউ আমার আত্মীয় স্বজন, কেউ আপনার আত্মীয় স্বজন, কেউ ওমর ফারুকের আত্মীয় স্বজন। এক কথায় সবাই
আমাদের আত্মীয় স্বজন, ইয়া রাসূলুল্লাহ আমার পরামর্শ হলো এদেরকে না মেরে তাদের থেকে একটা মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দিলে ভালো হয়, কারণ নসিব ভালো থাকলে ওরা একদিন না একদিন কলমা পড়ে মুসলমানও হতে পারে। অনেক সুন্দর চমৎকার একটা পরামর্শ। উনি তো বড় বিচক্ষণ ছিলেন। ইবে পরামর্শের উবে ফুলের যখন ফুলনো ফারুক আজম তাকে গোসায় একবার ফুলের দিন, সিদ্দিক একবারের পরে ফারুক আজম উঠছেন, হুজুর আবু বকর সিদ্দিক যেটা পরামর্শ দিয়ে এটা আমার পরামর্শ নয়। আহা বাবা তোমারটা তোমাদের তুমি দাও, বলো ওদের আমার পরামর্শ হলো এটা ঠিক, এরা সবাই আমাদের আত্মীয় স্বজন। হ্যাঁ হুজুর আমি ওমরের পরামর্শ হলো আমার আত্মীয়গুলো আমাকে দেন, আবু বকরের আত্মীয়গুলো ওনাকে দেন, আমরা সবাই ইনো খোবাই খোবাই আই ব্যাকুন মারবিনি আগে আর গুণ আরো দাও। আপনারা বলবেন যে ফারুক আজম কি বাড়িয়ে বলছেন? ফারুক আজমের দৃষ্টিতে যারা আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করতে আসে তাদের চেয়ে বড় অপরাধী পৃথিবীর মধ্যে কোনো মানুষ থাকতে পারে না। যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করে, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে, তাদের চেয়ে বড় অপরাধী পৃথিবীর মধ্যে আর কেউ থাকতে পারে না। ফারুক আজমের দৃষ্টিভঙ্গি, আচ্ছা বা তোমারটা তুমি রাখো। এইভাবে অনেক পরামর্শের পরে সিদ্ধান্ত হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ মোতাবেক মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হবে। হুজুর তাহলে তার একটা সমস্যা কি, প্রত্যেক মানুষের আর্থিক অবস্থা এক সমান নয়। মুক্তিপণ নিলে মুক্তিপণ লাস্ট কত হবে? লাস্ট মুক্তিপণ হলো 4000 দিরহাম। কত? ইসলাম নিয়ে গবেষণা করেন, 4000 দিরহাম হলো লাস্ট। এরপরে মুক্তিপণ নির্ধারণ করা হবে মানুষের এই অপরাধীদের আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর তো খত্তুনা নবী আইনে জানি আন, খত্তুনা নবী আইনে জানি আন, এই একখান ইসলাম বিরোধী কথা। ইসলাম আগে সেই হয় বালা করি। আমার নবী বলেন উচ্চ মুক্তিপণ কত? 4000 দিরহাম। কমের মধ্যে আস্তে আস্তে আর্থিক অবস্থা অনুযায়ী এমন কিছু যুদ্ধ অপরাধী আসছেন, এই মুক্তিপণ দাও। ইয়া রাসূলুল্লাহ আমরা গরিব মানুষ, যুদ্ধ আসছো কেন? ইয়া রাসূলুল্লাহ আসলে আমরা খুব খুশি মনে আসি নাই, এরা আরবের বড় লিডার, আমরা বিপদ মুসিবতের সময় তাদের কাছ থেকে ধার কর্জ নিই, আমরা তাদের কাছে ঋণী, এ কারণে তারা কিছু বললে আমরা মানতে বাধ্য, এই হিসেবে আসলাম হুজুর। ও এটা তো আমার রাসূল জানেন। আচ্ছা তোমার কাছে কিছু নেই? বলে কিছুই নাই। তুমি লিখতে জানো? হ্যাঁ হুজুর আমি লিখতে জানি। বলে তাহলে তোমার মুক্তিপণ হলো এই মদিনার 10 জন আনসারীর ছেলে মেয়েকে তুমি অক্ষর জ্ঞান শিক্ষা দেবে। শিক্ষক যদি বিধর্মী হয়, বিধর্মী শিক্ষক থেকেও লিখা বিভিন্ন জিনিস শিক্ষার পারমিশন আছে। কথা বুঝতেছেন? আচ্ছা তোমার কাছে গেলো আল্লাহ, এটা আর রাসূলের শাসক বুঝছো, আমার নবীর শাস আব্বাস, ওরা জুরাত দেন। अच्छा है सही के बात है, थोड़ा देरी देवी को আসলে না बहुत देरी देवी को हैं रंग शादी बोले বেগুনও দিতে পারবে না। আয় বুঝি ব্যাগ কিনবে একটা রাখো লাগতো না, আয় দেখো বাদ আয় অসুস্থ মানুষ
এত দেরি করছেন ইয়ে দেরি গিয়ে বা আর এক সময় রাতে 2টা রাতে 3টে পর্যন্ত ওয়াজ না করিনি আর সেই বয়স এখন নাই আমাদের ছেলেরা ওয়াজ করবে আর দুঃখনীয় বিষয় মানুষ কিছু শিখতে চায় না এমনি একটা আওয়াজ শুনে সুন্দর কৌতুক শিখে দেখে হাসাহাসি করে নাচানাচি করে এগুলো আল্লাহ হেফাজত করুক এগুলো একটা মারাত্মক জিনিস বাবু তো আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে আমার নবীর মেয়ের জামাইও আসছে আমার নবীর মেয়ে নিজের হারটা পাঠিয়েছিল স্বামীকে মুক্ত করার জন্য এটা দেখে আমার রাসূল চিনে আমার নবীর নবুয়তের চক্ষু দিয়ে পানি পড়ছিল খদিজাটা আমার খদিজা দিয়েছিল মেয়ের বিয়েতে আচ্ছা যাই হোক এগুলো অনেক করুন কাহিনী বাবা কিল্লেই গদ্দি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা মুক্তিপণ দেন বলে আমি গরিব আমি মুক্তিপণ কোত্থেকে দেব বলে চাচা মিথ্যা বলবেন না মুক্তিপণ দেন বলে না বাবা আমি মুক্তি করতে দেখো আর আমার খামখায় মুক্তিপণ দিতে হয় তুমি আমার বাতি জানা তা আমার গুলো তুমি দাও না খেন আবদার দেখুন ভাই ভূত চাচা ভাই ভূতুর আবদার খামখায় দেন বললি তুই মাত্র আছে দিবে রে তুই দাও না আমার নবী বলেন চাচা মিথ্যা বলছেন কেন বলে না মিথ্যা না তো চাচা বদরের মাঠে বদরের যুদ্ধে আসার আগের দিন রাত্রে গভীর রাত আমার চাচিকে নিয়ে কি করছিলেন আপনি চাচা বদরের যুদ্ধে আসার আগের দিন রাত গভীর রাত আপনি আমার চাচিকে বলছিলেন আমি যাচ্ছি যুদ্ধ হতেও পারে না হতে পারে আর যুদ্ধ হলে তো আমি মারাও যেতে পারি অতএব আমার দিনার দিরহাম স্বর্ণ চাঁদি যা আছে সবগুলো বন্টন করে আমার চাচির নামে কতটুকু আমার চাচতো ভাইয়ের নামে কতটুকু আমার চাচতো বোনের নামে কার নামে কতটুকু স্বর্ণ চাঁদি দিনার দিরহাম ভাগ করে গড়ের কোনায় মাটির নিচে গাড়িয়ে আসেন নাই হরে মক্কা শহর আর হরে বদর গভীর রাত আমার নবী চাচিকে নিয়ে দে আব্বাস রাদিয়াল্লাহু এই বাগবাটারা করে মাটির নিচে গাড়ি আসছেন আমার রাসূল সেটাও জানে তো এগুলো কোন এলম আরো জোরে এগুলো কোন এলম আরো জোরে তোমার আর আওয়াজ বাইর করে না ভারজি এগুলো গায়েবী আলম যারা নবীর গায়েবী আলম নিয়ে আজেবাজে মন্তব্য করে তাদেরকে এই সমস্ত এগুলো বুখারীর হাদিস ভালো করে দেখতে বলি তা আমি এগুলো লম্বা করছি না আমি বোঝাতে চাচ্ছি ইসলামী শিক্ষা আমার নবীর দর্শন হলো মুজাহিদিন যারা যুদ্ধপরাধী তাদের চেয়ে বড় অপরাধী আর কেউ আছে তাদের চেয়ে বড় অপরাধী আর কেউ নাই কিন্তু বিচার করার আগ পর্যন্ত কি আচরণ করা হলো আমার রাসূল বলছেন তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরকে তা পড়াবে এই শিক্ষানীতি বর্তমান সমাজের সাথে কোন মিল আছে এখানে মানবতা না আমরা মানুষ মানবতা কই মানবতা কিসের নাম মানবতা শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমরা নবীকে অনুসরণ না করার কারণে আজকে আমাদের মধ্যে কি আমাদের ছেলেরা মিসগাইড হয়ে গেছে অনেক ছেলে মেয়ে মিসগাইড হয়ে গেছে মেয়েদের অবস্থা তো আরো কাহিল অধিকাংশ মেয়েদের অবস্থা তো আরো কাহিল আর সবচেয়ে বড় মারাত্মক কি জানেন এই যে একটা মোবাইল অ্যান্ড্রয়েড সেট একটা মোবাইল একটা মোবাইল ওই যে আমি ডক্টর ইকবালের কথা বলছিলাম এক উল্লু কাফি হ্যায় वैरान गुलिस्तान के लिए एक उल्लू काफी है वैरान गुलिस्तान के लिए लाखों उल्लू बैठे तू
अंजाम गुलिस्तान क्या होगा। ডক্টর ইকবাল আফসোস করে বলছিলেন একটা সুন্দর বাগানকে নষ্ট করতে হলে একটা ফেসাই যথেষ্ট, আর যে বাগানের মধ্যে লক্ষ লক্ষ ফেসা বসছে এখন সেই বাগানের কি অবস্থা। যে বাগানের মধ্যে লক্ষ লক্ষ ফেসা বসছে এটা কোন বাগান। ডক্টর ইকবালের উদ্দেশ্য হলো এটা কোনো রাতকারানি, গন্ধরাজ, চামেলি, চম্পা, শেফালি, বেলি, জুই বিভিন্ন কোন ফুলের বাগান না, যে বাগানের মধ্যে লক্ষ লক্ষ ফেসা বসেছে এটা আমার নবীর প্রতিষ্ঠিত ইসলামের বাগান। আমার আলা হযরত হিন্দি ভাষা, अरे सोना जंगल रात अंधेरी छाई बदली काली है, सुनने वालों जगते रहियो चोरों की रखवाली है। আমি একটাই শিক্ষা শহীদ কারবালার মূল প্রেক্ষাপট ওই নেতৃত্ব, ওই গদি, ওই ইরান শহরের গভর্নরি কে নেতৃত্বের জন্য, কে মন্ত্রিত্বের জন্য, কে জায়গা সম্পদের জন্য। আর নতুবা নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দর্শন বলে আমি শেষ করে দিচ্ছি। এখানে আজি সাহেব আছে না, মানুষ ইন একবার নামাতে ইন একবারে পরে মাতিন না দানারও পয়সা খরচ করছো না, মাছি পয়সা খরচ করে দাঁড়ায় যায় না। এখানে আজি সাহেব আছে না, সাহেব অজ্ঞদু আত্মল না সাহেব আবজি সাহেব মাশাআল্লাহ, তারা ডরাত যায় পয়সা পর্যন্ত বলে ঠিয়া পর্যন্ত বলে। আজি সাহেব যেখান থেকে আল্লাহর ঘরের তাওয়াফ শুরু করবে এখানে একটা পাথর আছে, ওই পাথরের নাম হাজার আসওয়াদ। ওখানে গেলে লাইন ধরে মানুষ হাজির মাথার উপর হাজি পড়ে একটি মাত্র চুমা দেওয়ার জন্যে, হাজার আসওয়াদকে চুমা দেওয়ার জন্যে। কিন্তু ইয়ে করা ঠিক না। আপনি দেখতেছেন যে ওখানে মানুষ, অনেক মানুষ কষ্ট হয়, দূর থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে চুমা, বাস এটা ইসলাম হয়ে গেল। কিন্তু মেন হলো চুমা দেওয়া, হাজার আসওয়াদের মধ্যে চুমা দেওয়া। ও হযরত খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করতে গিয়ে হাজারাত আসওয়াদকে চুমা দিলেন। ও চুমা দিয়ে দাঁড়ালেন, সঙ্গে বন্ধু বান্ধব ছিল, দাঁড়িয়ে ফারুক আজম কথা বলছেন, ওই পাথরের সাথে কথা বলছেন, ইয়া হাজারু ইন্নী লাআলামু আন্নাকা হাজারুন, এ পাথর আমি উমর জানি তুমি একটা পাথর মাত্র, লা তাদুরু ওয়ালা তানফা, তুমি কোনো মানুষের লাভ করতে পারো না, ক্ষতি করতে পারো না। এরপরেও আমি উমর তোমাকে কেন চুমা দিলাম, লিআন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাব্বিলুকা, আমি উমরের কুফালের চোখে দেখছি আমার দয়াল নবী তোমাকে চুমা দিতে, এই জন্য আমি উমর তোমাকে চুমা দিলাম। প্রাণ পিছিয়ে ভেরা উনি না কিয়ামত পর্যন্ত কোটি কোটি হাজিল হারামাইন ওই হাজার আসওয়াদের মধ্যে চুমা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। যারা হজ করতে যায়, উমরা করতে যায়, ওই হাজার আসওয়াদ একটি কি দেওয়ার জন্য। ফারুক আজম বলছেন আমি চুমা দিলাম যেহেতু আমি জানি যে তুমি কেউ লাভ করতে পারো না, ক্ষতি করতে পারো না, এরপরে চুমা কেন দিলাম, আমি দেখছি আমার দয়াল নবী তোমাকে কি দিয়েছে। প্রাণ পিছিয়ে এরা বেশি ওয়াজ লাগে না, ওই সাপটারে গিয়ে আমি দাঁড়িয়ে গেলাম, আমি গবেষণা শুরু করলাম
যে ওই পাথরের মধ্যে আমার রাসূল কয়বার চুমা দিয়েছিলেন। আমার নবী 4 বার উমরা হজ করেছেন, একবার 10ম হিজরিতে বিদায় হজ, একটা হজ। তাহলে এক উমরার মধ্যে ধরেন 7 চক্করের মধ্যে 7 বার চুমা, লাশ শেষ করে আরেকবার চুমা, কয়বার হলো? 8 বার। তো সাইডা 32 আর হজের সময় ধরো 8 বার, কত হলো? 40। একটা মোটামুটি হিসাব। আমার নবী ওই পাথরের মধ্যে 40 বার চুমা দিলেন। এই কারণে কিয়ামত পর্যন্ত কোটি কোটি হাজির হারামাইন সে পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য পাগলামি করবে। আমার আশ্চর্য লাগে, ময়দানে কারবালার দুলা আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে তীর বল্লম মেরে মেরে জালেম ইয়াজিদরা শহীদ করেছিল, সে হুসাইনের শরীরে লজ্জাস্থান বাদ দিলে মাথা থেকে সেই শরীরের মধ্যে এমন কোন জায়গা ছিল না আমার দয়াল নবী নবুয়তের টুটে চুমা দেন নাই। হাজার হাজার মারতবা যে হুসাইনের শরীরে আমার দয়াল নবী চুমা দিয়েছেন, সেই শরীরে মুসলমান দাবি করে কিভাবে থিরার বললাম নেজা মারতে পারে? এটার নাম দুনিয়া। কারণ মানুষের মধ্যে যখন নেতৃত্বের লোভ এসে যায়, কর্তৃত্বের লোভ এসে যায়, জায়গা সম্পদের লোভ এসে যায়, তখন মানুষ আল্লাহও চিনে না, রসুল চিনে না, আওলাদ রসুল কোত্থেকে চিনবে? আমি কি জিনিসটা বুঝাতে পারলাম? অতএব আসুন আমরা দুনিয়াকে 3 তালাক দেব, আমরা মুস্তাফার আদর্শ মোতাবেক চলবো। চাই কি চাই না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন সেই রঙে রঙিন হলি আল্লাহ রসুল তাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। লেলিং কালমার্স আজবাজি বিধর্মীদের আদর্শ দিয়ে নয়, আমার দয়াল নবীর আদর্শ দিয়ে, সুন্নাত দিয়ে আমি আমার গোটা লাইফ, আমার দুনিয়া সাজাবো। যদি আমি জীবন এবং মরণ সবকিছু নবীর সুন্নাত দিয়ে সাজিয়ে নিতে পারি, খবর হাসরে কিয়ামতের মাঠে আপনার পাশে আমার পাশে কেউ নাই, কিন্তু আমার দয়াল নবী তো থাকবেন। ওই শমশু ভান্ডারী বাসি বসন্ত আয় বহুত দিব মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা। এ ছেলে, এখানে তোমাদের মস্কারির জায়গা। মন করনা কি রে রাগে যাবে যে অমন এ দরদি মদিনা শহরে, মন করনা কি রে রাগে যাবে। রব্বি হাবলি উম্মতি কই খাদবে রোজা শরে, রব্বি হাবলি উম্মতি কই খাদবে রোজা শরে। পাপের মাফে সজদায় পড়বে, পাপের মাফে সজদায় পড়বে আল্লাহর দরবারে, মন করনা কি রে মামরা ফাগদুন আসি জোড়ে দুনিয়া এটা কিতে চুলতে কা পরিচয় জানো? মন করনা কি রে রাগে যাবে, কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে
ফুল সেরাতের পারে মুনকার নাকিরে। তো লাস্টে কি বলছেন জানেন? এই দরদির জায়গা শামসু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তর। তাহার শরণ রাখিস সদাই, তাহার শরণ রাখিস সদাই, সুন্নত আদায় করে মুনকার নাকিরের আগে যা। আমরা সেই নবীর সুন্নত আদায় করতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে চাই কি চাই না? আল্লাহু আকবার। সবাই তো হাত তুললেন। দেখি নবীর সুন্নত মোতাবেক যৌতুক সারা পিওর নবীর সুন্নত মোতাবেক থেকে বিয়ে করতে পারবা? যারা আমি নবীর সুন্নত মোতাবেক বিয়ে করব হই আর তো আনো হই এ কদুন উঠছি সহসভা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আয় আল্লাহ, অনেক ছেলে হাত উঠে ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া তোমার নবীর সুন্নত মোতাবেক শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। আমরা মাদক সেবন করব না। ইয়াবা ট্যাবলেট এটা আছে না, কেউ এড়ো আগে না ইনশাআল্লাহ আমাদের ছেলেরা আজকের এই শোহদায়ে কারবালার মাহফিল এটা আমাদের ছেলেরা, আমরা ছেলেরা ওয়াদা দিবে দে আমরা শরাব, মদ, ইয়াবা, ফেন্সিডিল এই মাদক দ্রব্য আমরা ব্যবহার করিও নাই, আমরা ইনশাআল্লাহ আগামী তো করব না। পারিবে না? কারা কারা তোমরা ছেলে হাত উঠে বলো আমরা মাদক বর্জন করতে চাই কি চাই না? আমরা মাদকের বিরুদ্ধে আছি কিনা? আমরা মাদকের বিরুদ্ধে থাকবো কিনা? আল্লাহ তুমি কবুল করো। তোমরা ছেলেরা যারা মাদক যারা ব্যবহার করো, শরাব, মদ, ফেন্সিডিল, গাঁজা, এগুলো তুমি মৃত্যুর সময় তোমার এক মুখ দিয়ে কলমা কোনোদিন আসবে না। তোমার এই মুখ দিয়ে কলমা আসবে না। আমার যারা নবীর প্রেমিক এরা কোনোদিন মাদকের পাশে থাকতে পারে না। বাংলাদেশ সরকারের কাছে বলবো এই দেশে রাষ্ট্রীয়ভাবে মাদকের মদ, শরাব বিক্রি করার, আমদানি করার সরকারি লাইসেন্স দেওয়া আছে। এই দেশে মাদক বিক্রি করার, মাদক আমদানি করার সরকারি লাইসেন্স দেওয়া আছে। আজকে শোহদায়ে কারবালার মাহফিল থেকে, এই মেহেরাটি মাহফিল থেকে আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে মদের লাইসেন্স বাতিল করতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? মদের লাইসেন্স বাতিল করতে হবে। এক আরেকটা কথা বলে যাচ্ছি, আমি বিগত সরকারের আগে নাম বলছি না আর কি, জমিয়তুল ফালাহ শোহদায়ে কারবালার মাহফিলে আল্লামা জালালউদ্দিন আল কাদির রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। আমাকে দাওয়াত দিয়েছিলেন মহব্বত করে। সেদিন প্রধান অতিথি হিসেবে আব্দুল্লাহ নুমান সাহেব ছিলেন। ওখানে সাবেক মেয়র বাসকালীন কি নাম, মাহমুদুল ইসলাম, উনিও ছিলেন। ওদিন আমি একটা দাবি দিয়েছিলাম, একটা আমি আজকে মন্ত্রী মহোদয় আছে, আমি দৃষ্টি আকর্ষণ করছি, যেই দেশে প্রধানমন্ত্রী মহিলা, যে দেশে বিরোধী দলের নেত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে কিছু বিপদগামী মেয়েদেরকে দেহ ব্যবসা করে উপার্জনের জন্য লাইসেন্স দেওয়া, এর চেয়ে লজ্জাকর বিষয় আর কি হতে পারে? এখনো সেই ষড়যন্ত্র চলছে। কিছু বিপদগামী মেয়েদেরকে দেহ ব্যবসা করে উপার্জনের জন্য
যে লাইসেন্স দেওয়ার সুপারিশ করা হচ্ছে বা দিয়ে থাকলে এই লাইসেন্স গুলো বাতিল করতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? আমি সেদিন বলছিলাম এই বিপদগামী মেয়েদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনার একটা সরকারিভাবে ব্যবস্থা করা হোক। আপনার নিশ্চয় আমার দাবির সাথে একমত আছেন তো? আরো অনেক আলোচনা, সবগুলো তো আর একসাথে বলতে পারবো না। লাস্টে একটা দাওয়াত দিচ্ছি, আগামী মাসের 23 তারিখ মুরাদপুর এলজিডি ভবনে আমার রসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে ঐতিহাসিক আলা হযরত ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছি। আলা হযরত সম্পর্কে জানার দরকার আছে তো। আলা হযরত এটা একটা আলা হযরত মধ্যে একটা ইনসাইক্লোপিডিয়া, এটা একটা বিশ্বকোষ। অথচ আমরা জাতির কাছে তুলে ধরতে না পারার কারণে আমাদের অনেক মানুষ আলা হযরত সম্পর্কে জানে না। আমার কাছে সাউথ আফ্রিকা থেকে কয়েকটা বই আসছে ইংরেজি থিসিস অফ ইমাম মুহাম্মদ রাজা, ভলিউম নম্বর 1, 2, 3, 4। আমি তো ইংরেজি কম বুঝি, হ্যাঁ এক সময় পড়তাম, ফাজল ক্লাসের মধ্যে, আলেম ক্লাসের মধ্যে রিডিং পড়তাম, ইংরেজি পড়তাম, বলতাম। পরবর্তীতে এগুলো বাদ দিয়ে ফেলছি। বাদ দিয়ে ফেলার পিছনে অনেক কারণ আছে, অনেক কারণ আছে। আমরা কিয়ামতের মাঠে আমরা ব্যর্থ মুসলমান, সে কিভাবে আজকে বিশ্বের মধ্যে আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ হলো ইংরেজি। বিশ্বে আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ, ইংরেজি। কেন? এটা আমরা মুসলমানদের অদূরদর্শিতার কারণে আজকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি? ইংরেজি হয়ে গেল। আমরা আরবি ভাষাকে, আল্লাহর কালাম আরবি, আমার দয়াল নবীর হাদিস শরীফ আরবি, জান্নাতি ভাষা আরবি, আমরা আরবি ভাষাকে আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা দাঁড় করাতে পারি নাই। আমরা এই জন্য ব্যর্থ, খুবই লজ্জিত। কথা বুঝতে পারছেন? আর এখনো দেখি আমাদের অনেক হুজুর আছে কিছুক্ষণ ইংরেজি বলে। আচ্ছা, এখানে ইংরেজির ফাংশনটা কি? এরা সবাই কি ইংলিশম্যান? ভাষা কাকে বলে? ভাষা বলা হয় যেটা দিয়ে মনের ভাব কি করা যায়, প্রকাশ করা যায়। আমরা আমাদের মাতৃভাষা বাংলা। আমি আমার ভাষাটা আমার মাতৃভাষায় বা শুদ্ধ ভাষা যেটা আমরা দেশে আছে, আমরা এখানে আমাকে ইংলিশ বলার দরকার কি? আমি কথাটা বুঝাতে পারছি? শুধু এগুলো না, ঠিক আছে, এটা হলি তো চলো এনে 21 ফেব্রুয়ারি আইব না, ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন আছে না? আর মাতৃভাষা বাংলা ভাষা বলে আন্দোলন করছি, ভাষা আন্দোলন। তো ভাষা আন্দোলন মানে কোন ভাষার আন্দোলন? ইন না মাতে এবার আন্দোলন বাংলা ভাষার আন্দোলন, কিন্তু তারিখ কি 21 তারিখ ফেব্রুয়ারি এখন ভাষা। আর বেকুব কাহাকে বলে, কয় প্রকার, কি উদাহরণ সব বুঝাই দাও। আমরা আন্দোলন করছি ভাষার জন্য, কোন ভাষা? আর এদিকে বলছি 21 বেহানা বাংলা, ফেব্রুয়ারি বলে দিবে কি যারা। আর আন্দোলন এলে আরো এলে তো উজুর গোবাদ গরত দে ওই লাইনুরেরি আয় নহই এনে তারপর আতিককে মান্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি মম্বেদানি সুন্নতে পয়গম্বরি ইবে হতে নাই জানুয়ারি না বুঝি, ফেব্রুয়ারি না বুঝি, আয় নবী সুন্নত বুঝি, কিন্তু বালা কামানা কিন্তু পোস্টার লিখি দে 5 ফেব্রুয়ারি আহ দিবি এখন বাসা পাই। তার হইলাম তো হতুন বেউসে মানুষ। আর এই হইতেন বলে বাইফু বহুত কথাবার্তা আছে না।
আমি অনেক দেরি করে ফেলছি, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। যারা এটা কোন মেরাট, দক্ষিণ মেরাটি না, দক্ষিণ মেরাটি সহদায় কারবালা মাহফিল উদযাপন কমিটির ভাইদেরকে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে, আমার আঞ্জুমান রেজবিয়ানুরের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এই মাহফিল জাতিকে উপহার দেওয়ার কারণে, এই মাহফিল দ্বারা জাতি অনেক কিছু শিখতে পেরেছে না, এগুলো এভাবে মানুষের মন মানসিকতার পরিবর্তন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। এদের জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে দেশে এবং বিদেশ থেকে যা যে দাঁত দিয়েছে, আল্লাহ তাদের এই অনুদানকে আল্লাহ কবুল করুক, আমিন বলুন। বাদি সভাপতি সরদানি খুব তাড়াতাড়ি দেরে গিয়ে বাদ আয় বসি বহুত কষ্টর বাদ তোমার না বুঝতে লাগবে দেয় না। आमना सुनती थी आवाज़ आती थी, नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम सैयदी या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह ऐ शाहे सबोज़ गुंबदो ऐ शाहे कमोली वाले इस रबो मेरे निवाले आरम करने वाले नबी सलाम या हबीब सलाम के मुने ज़बो मदीना आमदे रास्ता बताओ ना नगले मने मने ना निये जाओ सोनार मदीना या नबी सलाम सलाम अलैका सलाम हम यहाँ से पुकारे आका मदीना से सुने मुस्तफा की समाअत पहला कौन सलाम मुस्तफा जाने रहमत पहला शमे बज में उसे आज़मो इमामत का बनों का उसे आज़मो इमामत का बनों का जलवा है शान कुदरत पहला को सलाम
मुस्तफा जाने शमे बज में ना चौरबी श्री कोटी आका तैयब शाह मुर्शिदी हजरत क़िबला ताहिर साबिर शाह रौनक आले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला शमे बज में दा आला हज़रत सदरुल अफादिल अल्लामा गाजी शेरे बंगला मुश्किल कुशा हाजत रवा शाह सूफी बाबा नूरुद्दीन शाह जिनके हर हर आदा सुन्नत मुस्तफा ऐसे पीरे तरीकत पहला को सलाम मुस्तफा जाने रहमत शमे बज में दा या रबो मेरे दिल में तमन्नाए मदीना इन आंखों से दिखला चेहरा मदीना या इलाही सदक़े मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ না না আর ফল এখন আর ফল কথা না কই দুয়ার কর দো না বাজান اللهم آمين آمين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي کریم দক্ষিণ মেরাঠি শহীদ কারবালা শহীদ কারবালা রিদওয়ান আজমাইনের স্মরণে আয়োজিত আজকের মাহফিল কবুল করে না লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করে না মাওলা শুরু থেকে পর্যন্ত যতটুকু বয়ান হয়েছে মাহফিলের সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছে দাও বিশেষ করে আহলে বাইত রাসূল শহীদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের রওজা রওজা পৌঁছে দাও সমস্ত সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈন আইম্মে মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন সমগ্র ওলায়ে کرامদের দরবারে দরবারে পৌঁছে দাও আয় আল্লাহ সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো আল্লাহ আমরা যাদের মহব্বতের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে আল্লাহ ফিলিস্তিন লুবনান সিরিয়ার আল্লাহ লক্ষ লক্ষ আল্লাহ মুসলিম ছেলে মেয়ে ভাই বোন আল্লাহ মনকে মন টনকে টন বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়েছে আল্লাহ প্রত্যেকের রূহের মধ্যে পৌঁছে দাও সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও মাওলা আমরা আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি কবিরা সগীরা জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় অনেক গুনাহ করেছি আল্লাহ আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ মা বাবার গুনাহগুলো মাফ করে দাও আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থ আমি নিজে অসুস্থ আমি জান অসুস্থ আমার বড় ভাইয়ের একমাত্র মেয়ে উম্মুল খাস সাদিয়া জটিল কঠিন আক্রান্ত মামা শাশুড় সহ আল্লাহ হাজার হাজার মুসলিম ভাই বোন আল্লাহ অসুস্থ মেডিকেলে গেলে বোঝা যায় মানুষের কি অবস্থা
মওলা গভীর রাত ভিক্ষার হাত উঠালাম আল্লাহ। আল্লাহ দয়া করে তুমি সবাইকে শেফা জলা কামেলা নসিব করো মওলা। এই ঈদ মিলাদ নবী উদযাপন কমিটি আল্লাহ এটাকে কবুল করো আল্লাহ। যারা এই কমিটির অন্তর্ভুক্ত প্রত্যেক ভাইদের হায়াতে বরকত দাও, এলমে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও আল্লাহ। যাদের সহযোগিতায় মাহফিল আল্লাহ নারী পুরুষ প্রত্যেকের হায়াতে বরকত দাও, এলমে বরকত দাও। সবাইকে পাঞ্জাগানা নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানশীন বানিয়ে দাও। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত আকায়েদের উপর অটল থাকার তৌফিক দান করো আল্লাহ। আগামী মাসের 23 তারিখ আমার আঞ্জুমান রাজবিয়া নূরের উদ্যোগে ঐতিহাসিক এসডিডি ভবনে আলা হযরত যে কনফারেন্স করতে যাচ্ছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এভাবে আমার সঙ্গে যারা হাত উঠেছেন অনেক উলামা ইকরাম, তাদের ইলমে বরকত দাও, আমলে বরকত দাও, হায়াতে বরকত দাও আল্লাহ। কার কি সমস্যা সমাধান করো আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মাহফিল যেন এই জায়গায় জারি থাকে সে ব্যবস্থা করে দাও। বিহাক্কি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মা'দানিল জুদ ওয়াল কারাম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।